করে তিনি একটি ছোট্ট কুয়ার ভিতরে নামেন এবং পানি পান করতে থাকেন। কিছু একটা এসে তাকে পানির ভিতরে নিয়ে যায়, সেখান থেকে আর তিনি ফিরে আসেননি। এরকম একটি ঐতিহাসিক দিক রয়েছে এখানে, কাহিনী রয়েছে, যে কাহিনীর মাধ্যমে হাজার হাজার দর্শক প্রতি বছর এখানে এই খোয়া সাগরটি দেখতে আসে এবং তারা তাদের যেই বিনোদন এখান থেকে পেয়ে থাকে। এখন শীতকাল বা শীতের শেষ পরন্ত বিকেলের এই সময়ে আমরা এখানে এসেছি। এখানে তেমন একটা দর্শনার্থী দেখা যায় না, কারণ এই দর্শনার্থীরা আহ, বিশেষ করে রমজানে হওয়ার কারণেই হয়তো উপস্থিতি কম। রমজানের পরে প্রচুর দর্শক এখানে আসবে, বিশেষ করে সামনে যে আমাদের সামনে ঈদ উল ফিতর রয়েছে, এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এখানে অনেক লোকের দর্শনার্থীদের সমাগম হবে। সেই সমাগম থেকে আমরা আরও সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবো। এখন এই পরন্ত বিকেলের এই সময়ে প্রায় আসরের টাইম, এখন প্রায় কোনো দর্শনার্থী নেই। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ওই যে উপরে কতগুলা গড় বিল্ডিং দেখা যাচ্ছে, সেটি হচ্ছে এই সাগরের উত্তর প্রান্তে অনেক দূর দূরান্তে থেকে এই উত্তর প্রান্তটি দেখা যাচ্ছে। সেখান থেকে মানুষ আস্তে আস্তে ওখানে একটি পথ রয়েছে, যাওয়ার হাঁটার পথ রয়েছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পূর্ব পাশ, খোয়া সাগর দিঘি। পূর্ব পাশ দেখা যাচ্ছে অনেক দূর। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে খোয়া সাগর দিঘির পশ্চিম পাশ। আর দর্শক, আপনাদেরকে আমি দেখাচ্ছি একেবারে ওই দূরে দেখা যাচ্ছে একটি রাস্তা, একটি ওয়াল, সেটি হচ্ছে এই খোয়া সাগর দিঘির একেবারে দক্ষিণ পাশ। আহ, দক্ষিণ পাশ আর এই পূর্ব পাশ, এই উত্তর পাশ, সব মিলিয়ে বিশাল এক দিঘি। এটির ঐতিহাসিক পটভূমি ইতিপূর্বে আপনাদেরকে আমি বলেছি। এই দিঘিটির সৌন্দর্য এখন একটু কমে গেছে হয়তো, কারণ এখন বর্ষা, এখন পানি অনেক কমে গেছে। এই পানি আর কখনো শুকায় না। এটার একটি গুণ হলো এই খোয়াসাগর দিঘির পানি কখনো শুকায় না। এটি সব সময় পানি থাকে। আহ, বর্ষাকালে আরও টইটম্বুর পানি আছে এখানে, প্রচুর পরিমাণে মৎস্য চাষ করা হয়, প্রচুর পরিমাণে মাছ আছে এখানে। এই মাছ সরকারিভাবে এটি চাষ করা হয় এবং সরকারিভাবে এটি বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। আপনারা দেখছেন এই ঐতিহাসিক খোয়া সাগর দিঘি। এর ইতিহাসটি আবার বলছি আমি। এই ইতিহাসটি হচ্ছে কোনো এক সময় প্রাচীনকালের একটি ইতিহাস। সেটি হচ্ছে কোনো এক নববধূ এখান দিয়ে যাচ্ছিলেন, তখন একটি ছোট কুয়া ছিল। আর এই কুয়ার মধ্যে তিনি পানি পান করার জন্য নেমেছিলেন। পানি পান করে নামার পরে কিছু একটা এসে তাকে পানির মধ্যে নিয়ে যায় এবং সেখান থেকে আর তিনি ফিরে আসেননি। যার কারণে এই সাগর, তখন থেকে এই সাগরের সৃষ্টি হয় এবং আস্তে আস্তে এটি বড় হতে থাকে। এই সাগরটি 22 একর জমির উপরে প্রতিষ্ঠিত। এই সাগরটি দেখার জন্য প্রতি বছরই অনেক লোকজন এখানে জড়ো হয়ে এখানে তারা তাদের অবসর সময়টি কাটায়। বিশেষ করে সামনে যে ঈদ আছে বা ঈদের সময় আসবে, তখন এখানে প্রচুর পরিমাণে দর্শক আপনারা দেখতে পাবেন। এখন দর্শনার্থী তেমন একটি নেই। যারা বিকেলে মোটামুটি এখানে এসে সময় কাটান। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূরে একটি রাস্তা, এটা হচ্ছে উত্তর পাশ, আর এটা হচ্ছে পূর্ব পাশ, আর এটা হচ্ছে দক্ষিণ পাশ। এই একটি খোয়াসাগর দিঘি আপনাদের জন্য, আপনাদের সৌজন্যে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে এসেছি এখানে। তো দর্শনার্থীদেরকে ধন্যবাদ। আপনারা এই দর্শন এই দৃশ্যটি উপভোগ করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, এই আশাবাদ আপনাদেরকে আমি করছি। এই হচ্ছে পানির লেয়ার, পানি অনেক নিচে নেমে গেছে। পানি আরও বর্ষাকালে সাধারণত অনেক পানি থাকে এখানে।